বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো লেখাপড়া করে চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। শিক্ষার্থীরা দেখো, আজ আমরা পরিমাপ অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের পরিমাপের আমরা গত ক্লাসে 12 পর্যন্ত দেখিয়েছি। আজ আমরা 13 নম্বর অঙ্কটা দেখব। দেখো কি কইছে। একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা এখানে ভূমি দেওয়া আছে কত, 24 মিটার, উচ্চতা দেওয়া হচ্ছে 15 মিটার 50 সেন্টিমিটার। এখানে আমরা সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে নেব, তাহলে আমরা এটা সহজেই করতে পারবো। ওকে, দেখো আমরা এই অঙ্কটা সমাধান করি। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা দেখব 13 নম্বর। দেওয়া আছে ত্রিভুজের ভূমি কত, 24 মিটার। ত্রিভুজের এবং ত্রিভুজের উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার মানে সেমি। আর এখন আমরা এটা সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে নেব। দেখো 15 মিটার যোগ, আমরা এই যে 50-এ আমরা 100 দ্বারা ভাগ করব। আমরা জানি যে 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার, যার কারণে আমরা 100 দ্বারা 50-এ কী করব, ভাগ করব। তাহলে ভাগ হলো 100, লিখবো আমরা মিটার। ঠিক আছে, তো এখন আমরা যদি এটা 50 যোগ, আচ্ছা আমরা যদি 100 দ্বারা 50-কে ভাগ করি, খেয়াল করো, হ্যাঁ, তাহলে এখানে 100 দ্বারা 50-এ ভাগ করলে আমরা দেখি দেখো 100 দ্বারা যদি 50-এ ভাগ করি যায় না। ঠিক আছে, তাহলে আমরা দশমিক দিলাম, আনলাম 0। তাহলে 100 দ্বারা এখন 500-রে ভাগ যায়, যে 100 দ্বারা 500 ভাগ করলে 500-কে 500 মানে 5, তাহলে কত, 0.5 যদি 100 দ্বারা 50-এ ভাগ করি পাবো আমরা কত, 0.5 মিটার। তাই এটা যোগ করলে হবে কত, 15.5 মিটার। ঠিক আছে, তো আমরা ত্রিভুজের উচ্চতা পাইলাম, ত্রিভুজের ভূমি দেওয়া আছে, তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা, এটা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, বর্গ একক, ঠিক আছে। আচ্ছা, তো হাফ, আচ্ছা ভূমি হচ্ছে 24 আর উচ্চতা হচ্ছে কত, 15.5, সে লিখব বর্গ মিটার। এখন আমরা দেখব এই যে 2 দিয়া 24-এ ভাগ যায়, 12 দোকানে 24, 12 1 আর 15.5 আমরা কি করব, গুণ করব। 12 গুণ 15.5 বর্গ মিটার। তো আমরা গুণটা রাফ করি, দেখো 15.5, 5 দোকানে 10 হাতে রইল 1, 5 দোকানে 10, 1 11, 1 হাতে রইল 1,
2 একে 2 একে 3, 5 ওকে 5, আবার 5 ওকে 5, 1 ওকে 1, 0, 5 আর 1 6, 3 5, 5 আর 3 কত 8, 1 এর 1, তাহলে আমরা কত পাইতেছি 1860। তাহলে 1 ঘর পর দশমিক ছিল আমাদের, তো 1 ঘর পর দশমিক, তো অর্থাৎ কত 186 বর্গ মিটার। দশমিকের পরে শুধু শূন্য আঁকার দরকার নাই, এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। ওকে, তাহলে আমরা উত্তরে লিখব যে 186 বর্গ মিটার। ঠিক আছে, আচ্ছা দেখো 15টা কি বলছে এখানে। আমরা 13 করছি, 14টা। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার, ক্ষেত্রফলটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি কি রয়েছে রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? ঠিক আছে, এখানে বলছে যে আয়তাকার দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ হচ্ছে 32 মিটার 80 সেন্টিমিটার, তো ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তো আমরা এটা হচ্ছে কত নাম্বার আমাদের বোর্ড বইয়ের 14 নাম্বার। ঠিক আছে, বোর্ড বইয়ের 14 নাম্বার। দেখুন 14। আচ্ছা, আমরা একটা আয়তাকার ক্ষেত্র আঁকবো আগে। আচ্ছা, বাইরে দিয়ে রাস্তাটা আছে 3 মিটার করে, খেয়াল করো, রাস্তাটা হচ্ছে বাইরে দিয়ে 3 মিটার, 3 মিটার। ঠিক আছে, 3 মিটার। আর এখানে দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ হচ্ছে আমাদের 32 মিটার 80 সেন্টিমিটার, 32 মিটার 80 সেমি। ঠিক আছে, তো এখন আমরা দেখো লিখব যে দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 32 মিটার 80 সেমি মানে সেন্টিমিটার। এখন আমরা এই যে 32 মিটারকে 32 মিটার লোকে এই যে 80 যেটা, এটাকে মিটারে নিয়ে যাবো সেন্টিমিটার থেকে, তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে মিটার। আচ্ছা, 32 মিটার। আচ্ছা, 80কে যদি 100 দ্বারা ভাগ করি আমরা হবে 0.8, 0.80 মিটার বা 0.8 মিটার, 0.8 মিটার যোগ করলে হবে 32.8 মিটার। এখন আমরা লিখব যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, এটা আমরা জানি। তো এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে আমাদের 48, প্রস্থ হচ্ছে 32.8 বর্গ মিটার। তো দুইটা আমরা গুণ করব, যে 32.8 আর হচ্ছে 48, আমরা গুণ করি। 8 64, 4 হাতের হলো 6, আর 2 16, 16 6 22, 2 হাতের হলো 1, 3 24, 24 আর 2,
26, 64, 64 4 হাতে রইল 6, আর দোকানে 16, 16 আর 6 22, 22 এর 2 হাতে রইল 2, 3 আর 24, 2 26, 4 32 এর 2 হাতে রইল 3, 4 দোকানে 8, 8 3 11, 1 হাতে রইল 1, 3 আর 24, 3 4 12 আর 1 রইল 13, 4 2 2 4 7 5 1। তো এক গড় পর দশমিক বসবে, অর্থাৎ 1574.4। ঠিক আছে, এটা হচ্ছে এটার ক্ষেত্রফল। শিক্ষার্থীরা দেখো, এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার হচ্ছে আমাদের 1574.4 বর্গমিটার। ঠিক আছে, বর্গ মিটার। এখন আমরা এখানে বলছে 3 মিটার বাইরে রাস্তা রয়েছে, তো রাস্তা সহ আয়তকার দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করব। দেখো এখানে লিখবো যে রাস্তা সহ আয়তকার বাগানের দৈর্ঘ্য বা ক্ষেত্রের দৈর্ঘ্য, রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 যোগ রাস্তা দুই দিক দিয়ে 3 মিটার করে বলবে। এখানে এই যে দুই দিক দিয়ে কত, দৈর্ঘ্য 3, এদিক দিয়ে হচ্ছে 3, তো আমরা এটা 3 মিটার যোগ করব। 3 যোগ 3 মিটার কত হবে? 3 3 6 আর 48 কত হলো? 54 মিটার। আবার লিখব যে রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের প্রস্থ কত, আগে আছে আমাদের 32.8 যোগ 3 মিটার করে বাড়বে। হ্যাঁ, তাহলে 3 যোগ 3, তাহলে 3 3 6 আর এখানে হলো 32, তার মানে 38.8 মিটার। আচ্ছা, তাহলে এখন আমরা লিখব যে রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। ঠিক আছে, রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য হচ্ছে এখানে 54, প্রস্থ হচ্ছে 38.8 হবে বর্গ মিটার। ওকে, এই দুইটা আমরা গুণ করব। তো দেখো দুইটা যদি আমরা গুণ করি কি হয়, 38.8 আর হচ্ছে 54, 4 32 4 32 2 হাতে রইল 3, আবার 4 32, 3 35, 35 5 হাতে রইল কত? 3, 3 4 12 আর 3 হচ্ছে 15, 15 5 হাতে রইল 1, 5 আর 40 শূন্য হাতে রইল 4, 5 আর 40 4 44 4 হাতে রইল 4, 3 5 15, 15 আর 4 হচ্ছে 19, 2 2 5 5 4 9, 10 শূন্য হাতে রইল 1, 1 আর 1 2, তাহলে এক গড় পর দশমিক। হ্যাঁ, অর্থাৎ 2095.2 এলো 2095.2 বর্গ মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমরা রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি 2095.2, আর রাস্তা বাদ দেওয়া ক্ষেত্রফল পাইছি আমরা কত? 1574.4 বর্গমিটার। এখন আমরা রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করব? এটার থেকে যদি আমরা এটা বাদ দিই, অর্থাৎ রাস্তা শহরটা থেকে যদি রাস্তা বাদ দিয়ে যে ক্ষেত্রফলটা পাইছি ওটা বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল বের যাবে। এখন আমরা লিখব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল লিখব যে 2095.2 বিয়োগ 1574.4
4 বর্গ মিটার। আচ্ছা এখন বিয়োগ করো, 4 আছে 12 বা 8 হলে হাতের হলে 1, 1 এ 8 4 কত 5, 5 আছে মিলে গেলে 0, 7 আছে 9 হইব 2 হলে, 5 আছে 10 হইব 5 হলে, হাতের হলে 1, 1 একে 2, 2 দিয়ে মিলে গেলে 9, তাহলে 0.1 পর অর্থাৎ 520.8 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। ওকে, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল এত। উত্তর আমরা লিখব যে রাস্তার ক্ষেত্রফল 520.8 বর্গ মিটার। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত এখানে শেষ করলাম। আমরা পরবর্তী অঙ্কগুলা পরবর্তী ক্লাসে দেখাবো। ঠিক আছে।